কোরআন দিলাম। সুবহান, কত সৌভাগ্যবান। রমজানের তারাবি পড়বেন, এক কোরআন খতম হলে 70 কোরআনের সওয়াব পাবেন। একটি কোরআন শরীফের খতম যদি আপনি নিজে না পড়তে পারেন, আরেকজন যদি পড়ে, আপনি যদি শুনেন, পড়নেওয়ালা যতটুকু সওয়াব পাবে, শুনলেওয়ালা সমান সমান সওয়াব পাবে। তো অনেকের বিতর্কিত বানাইলে সিটারে কোরআন শরীফ না বুঝা বললে সব হইতো না। আচ্ছা, আপনারা বলেন তো, কোরআন শরীফ বুঝে এমন কয়জন আছে? কথা বলেন না কেন? তাইলে এটা কঠিন হয়ে গেল না? আল্লাহ তো বলে ধর্ম তো কঠিন না, ইসলাম ধর্ম তো কঠিন না, সহজ। আগের নবীর উম্মতরা যেই টাইমে খাইতো, আবার ওই টাইমে যা ইফতারি করা লাগতো। কিন্তু আল্লাহ তো জানে আমরা আখিরি নবীর উম্মত, আমরা দুর্বল, আমরা ফার্ম মুরগার পোল্ট্রি খাওয়াই না বেড়াই। কথা কন ঠিক না? পোল্ট্রি আর ফাঙ্গাস আর তেলাপিয়া খাওয়াই না, ভিটামিন কম। কথা কন ঠিক না? এই জন্য আল্লাহ অন্য নবীর উম্মতরা যেই টাইমে সেহরি খাইতো, ওই টাইমে আবার ইফতারি করতো। তাহলে মোটামুটি কয় ঘন্টা? 12 ঘন্টা। কয় ঘন্টা? আরো জোরে। আর আমি আর আপনি 24 ঘন্টা, সর্বোচ্চ 12 থেকে 14 থেকে 14-12 ঘন্টা। তাহলে আপনি খেয়াল করেন তো, ধরেন না 16 ঘন্টা। এরপরেও তো আরো 8 ঘন্টা আমরা মাফ করছে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার জন্য, আপনার জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। ধর্ম সহজ জিনিস। তোমার পেটে খিদা, তুমি আগে খাও, এরপরে এসে নামাজ পড়ো। কথা কোন ঠিক কিনা? পেটে যদি আপনি ফুল খিদা নিয়া, এমন খিদা, মাসালা শুনেন, আবার কইবেন যে হুজুর টাইম যেতেছে গা ফরজের, আমনের কথা হইনা তো আমি খাইতাম বয়ে গেছিলাম গা। এটা কোন খাওন জানেননি? ধরেন যে আপনার এমন খিদা যে আপনি নামাজে দাঁড়াইলে পরে মন থাকবো বাতের ডেগো। কথা কোন ঠিক কিনা? বাতের পাতিলে আপনার মন থাকবো এমন খিদা, জিস নামাজটা ভরে গিয়ে ভাত খামো, নামাজটা ভরে গিয়ে দেরি করতাম না, এমন ভাব যদি আপনার নামাজ আইসা পরে মনে করেন, তখন আপনি আগে খান, এরপরে সুস্ত্রীকে নামাজ পড়েন। কথা কোন ঠিক কিনা? এমন ফুল খিদা নিয়ে নামাজ পড়লে মাকরু হইব। এখন আপনার বাথরুমে চাপ দিছে, এমন বাথরুম যদি আপনি নামাজে দাঁড়ান, তাহলে মন থাকবো বাথরুমের মধ্যে। কথা কোন ঠিক কিনা? আগে বাথরুম সারেন, এরপরে মসজিদে ঢুকেন। কথা কোন ঠিক কিনা? ধর্ম সহজ, আল্লাহ সহজ করছি ধর্মের জন্য। কঠিন ধর্ম না, ধর্মের মধ্যে কঠিন কোনো কিছু নাই, সব সহজ, মানিয়ে নিতে হবে। আপনি কইবেন হুজুর ফজরের নামাজ কত সহজ, কিন্তু আপনি গিয়ে দেখেন আপনার চাকরি ডিউটির টাইম মতে ফজরের সময় না, রাত্রি 3টার সময়টা আপনি নিয়মিত 30 দিন যাইতেছেন। তাহলে আপনি যদি ফজরের সময় ওটার লাগে আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে রাত্রের 3টার সময় যদি দুনিয়ার ডিউটি করার জন্য, দুনিয়ার মালিকের ডিউটি করার জন্য যাইতে পারেন, তাহলে যিনি আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মালিক, যিনি হাকামুল হাকিমিন, ওই মালিকের ডিউটি করার জন্য কি পারেন না? ফজরের সময় পারেন না? তাহলে এত হাজার হাজার মানুষ আমার মসজিদের মুসল্লি, আমার কাছে খুব ভালো লাগে, আমি অনেক খুশি এতগুলি মানুষ আমার মসজিদে হয়। কিন্তু আজকে মাত্র 6 দিন, 6টা গেছে, 6 দিনে 9 পারা শেষ। এখন দেখি মুসল্লি অর্ধেক শেষ। অর্ধেক কি? 3 ভাগের 2 ভাগ শেষ, 1 ভাগ আছে। কথা কোন ঠিক কি? তাইলে আপনারা এতগুলি মানুষ রমজান মাসটা কোথায় কাটাইতেছেন? কিভাবে কাটাইতেছেন? কেমনে কাটাইতেছেন? আহা যুবক, এই যুবক, তুমি তো আজকে দুনিয়ার কত রং ঢং, তুমি তো আজকে প্রস্তুতি নিতেছ। এই ঈদে তুমি হ্যান করবা, তেন করবা, ট্যুরে যাইবা, কক্সবাজার যাইবা, জাফলং যাইবা, সাদামাটির পাহাড় যাইবা। কথা কর না কেন? তুমি কত তোমার প্রস্তুতি বন্ধু বান্ধব নিয়ে। তুমি কি জানো তোমার জন্য আল্লাহ যে জান্নাত বানাইছে? আহারে, এই চোখ কোনোদিন দেখে নাই, এই কান কোনোদিন শুনে নাই,
এই মন কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। তুমি তো তোমার বান্ধবী নিয়ে ঘুরতে যাইবা ঈদের মধ্যে, এখন থেকেই পটানো শুরু, এখন থেকেই তোমার বিভিন্ন চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। কিন্তু তুমি কি জানো তোমার জন্য জান্নাতে যে হুর গেলমান, একটা হুর যদি দুনিয়ার মধ্যে থুতু ফালাইতো, রসুল বলেন পুরাটা দুনিয়া সুগ্রানে ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। যদি ওই হুর সাগরের মধ্যে থুতু ফালায়, সাগরের সব সাত সমুদ্রের পানি মুহূর্তের ভিতরে মধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে তুমি যুবক চিন্তা করো, যেই ঠোঁট দিয়া থুতু বালাইলে সারা দুনিয়া মগ্ন হয়ে যায়, যে ঠোঁট দিয়া সাগরের মধ্যে থুতু নিক্ষেপ করলে সাগরের পানি, এই সব ধরনের পানি বাতিল হয়ে পুরা পানিটা মধু হয়ে যায়, ওই ঠোঁটে যদি তুমি একটা কিস করো কেমন লাগবে? আজকে তুমি একজনের দিকে একবারের বেশি দুইবার তিনবার তাকাইলে জুতা দেখা, কথা কন না কেন? কিন্তু আল্লাহ বলে তোর জন্য এমন একটা হুর আমি আল্লাহ জান্নাতে বানায় রাখছি, এমন হুর তোর জন্য বানায় রাখছি, তুই একবার না শতবার তাকাইলে তোর জুতা দেখাবে না, তুই কিস করবে। যদিও আপনি খারাপ নিয়েন না, রসুল বলেন তুমি যখন চুমু দিবা 40 বছর চলে যাবে, কিন্তু তোমার কাছে মনে হবে 40 সেকেন্ড। এমনিতেই তোমার গালে ধরে একটা এমন ভাবে টান দিবে হুর, ওই তুই কি শুধু ঠুটেই, আর কি কোনো জায়গা নাই? সুবহানাল্লাহ। তাইলে আপনি চিন্তা করেন 40 বছর যদি একটা চুমুর ভিতরে চলে যায়, 40 সেকেন্ড মনে হয়, তাইলে তুমি দুনিয়ার নারী, দুনিয়ার বান্ধবী, দুনিয়ার প্রেমিকার পিছনে কি পরিমাণ সময় নষ্ট করতেছো। এই সময়টা দুনিয়ার নারীর পিছে, দুনিয়ার বান্ধবীর পিছে নষ্ট না কইরা আল্লাহ রাসূলের কাজে, আল্লাহ রাসূলের প্রেমে এই জমিনের মধ্যে রমজান মাসটা কাটাও। তোমার জন্য জান্নাতের ওই হুর গেলমান, ওই হুর তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কিসের নেশায় পড়ে আছো? কিসের আশায় দুনিয়াতে বের হইছো? আর তোমার জন্য তো অপেক্ষা করতেছে। আহা, এত বড় দামি জান্নাত, যেই হুরের শরীরের মধ্যে 70 গজ কাপড় দিয়া পেঁচানো থাকবে, এরপরও শরীর দেখা যাবে, শরীরের ভিতরে রক্ত, রক্তের ভিতরে রগ সহ দেখা যাবে। সুবহানাল্লাহ। সুন্দর কম না বেশি? তুমি তো আজকে দুনিয়ার কি সুন্দরের পাগল হইছো, ঘুম থেকে উঠলে মুখে গন্ধ করে, কথা কন না কেন? ঘুম থেকে উঠলে যত বড় বিশ্ব সুন্দরী হোক মুখে গন্ধ করে, অথচ ওই হুর গেলমানদের মুখে কোনোদিন গন্ধ হবে না। আহা, তুমি এখান থেকে একটা বাসে করে যাইবা, তুমি কোথায়? সর্বোচ্চ একটা প্রাইভেট কারে তুমি যাইবা কক্সবাজার। আর রসুল বলেন জান্নাতের ভিতরে এমন জায়গা আমি আল্লাহ, আমার আল্লাহ বানায় রাখছে, একতলা, জমিন থেকে আসমান যতটুকু উপরে, জান্নাতের একটা বিল্ডিং এর তালা এতটুকু বড়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10টার সমান সর্বনিম্ন যে ব্যক্তিটা, তার জন্য এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। কোন তুমি ভাবছো এত উপর উঠুম কেমনে? তোমার জন্য ভিআইপি সুপার লিফটের ব্যবস্থা থাকবে। দুনিয়ার লিফটে টিপ দেওয়া লাগে, ওই লিফটে কোনো টিপ নাই, তোমার মন যা বলবে এই লিফট অটোমেটিক সেখানে যাবে আসবে, যাবে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়ার লিফটে টিপ দেওয়া লাগে না, কিন্তু ওই লিফটের মধ্যে টিপ নাই, টিপ দেওয়ার প্রয়োজন নাই, সুইচ দেওয়ার প্রয়োজন নাই, ডাইরেক্টলি তুমি খালি মনে মনে যা করবা, যেখানে যাওয়ার ওইখানে চলে যাইবা, আবার ওইখান থেকে আইসে পড়বা। তোমার মনে চাইতেছে দুনিয়াতে একটা জিনিস তোমার বাজার থেকে আনতে হবে, রান্না করতে হবে, এরপরে খাইতে হবে, কিন্তু জান্নাতের ভিতরে খালি মনে মনে একটু নিয়ত করবা, সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির। তুমি হাতে দৌড় তুইব না, অটোমেটিক তোমার মুখের ভিতরে যাইব। তাইলে বলেন তো, এত আরামের জায়গা দুনিয়ার সাধারণ ক্ষণস্থায়ী জিন্দিগির কারণে আমরা হারাইতেছি, কথা কোনটা কিনা? এই জন্য বাবা
ভাই আপনাদের পায়ে ধরি, আর যাই করেন আর না করেন কমপক্ষে রমজান মাসটা মালিকের ইবাদত বন্দেগীতে কাটান, পরিপূর্ণ 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করেন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মন থেকে দিল থেকে ভালোবাসেন, রসুলের পথে রসুলের মতে রসুলের অনুসারে দুনিয়াতে চলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়েন।